আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমরা সালাতুল আসরের পরে আমাদের ফ্রেন্ড সার্কেল সহ আমরা নাইম মিডিয়ার পক্ষ থেকে আবারও বরাবরের মতো আজকেও লাইভে চলে আসলাম। তো আজকের লাইভটা হবে একটু ব্যতিক্রমী লাইভ। সর্বপ্রথম একজন গজল গাবে, তারপরে গজলটা যেই জায়গায় যেয়ে শেষ হবে বা একটি মাত্র বা দুইটি মাত্র কলি গাওয়া হবে, যেখানে যে গজলটা শেষ হবে তারপরে আর একজনকে বলা হবে যে আপনি বলেন। যেই বর্ণ বা অক্ষরটা দিয়ে গজলটি শেষ হবে, মনে করেন যে ম দিয়ে গজল আমি যেটা গাইলাম, ম দিয়ে মানে লাস্টের অক্ষরটা হচ্ছে ম দিয়ে একটা গজল গাইতে হবে। আমি যাকে বলবো তাকে, তারপরে যে গাইবে, গাওয়ার পরে ও শেষ করার পরে ও যাকে বলবে, যে বর্ণটা লাস্টে থাকবে ওই বর্ণটা দিয়ে একটি গজল গাইতে হবে। তো গজলটা গাওয়ার আগে আমরা এখানে 4 জন আছি। আপনারা সকলে অবগত আছেন যে আমাদের এই পেজটা কিন্তু একজনের পার্সোনালি পেজ, তাই না? কার পেজ? নাইম ভাইয়ের পেজ। লাইভটা আপনারা সকলে দেখতেছেন। আমরা এই পেজে লাইভ করি বা গজল বলি, কিন্তু আমরা কোনো পেজকে উদ্দেশ্য করে কোনো আমরা বাজেট পাই না। ঠিক, আপনারা সকলে লাইভে আছেন, বালারটি পরে দেখবেন। এখন আমরা ওনার মুখ থেকে শুনতে চাই, উনি আমাদের লাইভটি শেষ হওয়ার পরে আমাদেরকে কি মেহমানদারি করাবেন। ঠিক ঠিক। মেহমানদারি করানোর পরে আমরা লাইভের প্রধান কর্মসূচিতে চলে যাব ইনশাআল্লাহ। এখন আপনি বলেন, আপনি আমাদেরকে কি মেহমানদারি করাবেন বলেন। আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা 4 জন আছি, ইনশাল্লাহ লাইভ শেষ হওয়ার পর ভাই একটা করি পানের বাজেট আপনাদের জন্য রয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। না, এটা আলহামদুলিল্লাহ বলা অসম্ভব। আমরা পানের বাজেট চাই না। আমরা যেহেতু গরমের দিন নাকি, আর আমরা টাঙ্গনবাড়ির বাজারে যাওয়ার পরে আমরা মাত্র হালকা দেই নাকি, আমরা স্পিড প্লাস পান, যেহেতু উনি বলছে ওনার কথা রাখতে হবে, ওনার মিডিয়া যেহেতু স্পিড থাকবে প্লাস পান থাকবে। এখন আপনি যদি রাজি থাকেন আমরা আমাদের কর্মসূচিতে যাইতে পারি। হ্যাঁ, আর আপনি যদি রাজি না থাকেন তাহলে এখানে আপনি লাইভ শেষ করে দিতে পারেন। দর্শক বিন্দু 2 জন দেখতেছে, কারা দেখতেছেন ভাই একটু কমেন্ট করে জানাবেন। আমরা যে বাজেটটা দাবি করছি এই বাজেটটা কি উনি দিবে, আপনারা একটু কমেন্টে জানান। ইনশাআল্লাহ বাজেট লাইভ শেষে হবে ইনশাআল্লাহ। এখন লাইভটা শুরু করব। আলহামদুলিল্লাহ, তাহলে বাজেট শুরু করা যাক। হ্যাঁ, সর্বপ্রথম আপনি বলেন। হ্যাঁ, এবারে মহরম ভাই গজল বলবে। মহরম ভাই গজলটি বলার পরে উনি যেই জায়গায় গিয়ে গজলটি শেষ করবে, সেইখানে আমরা উনি যাকে বলবে সে ওই অক্ষর দিয়ে একটা গজল বলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হে খোদা তুমি পরওয়ার, স্রষ্টা তুমি এ নিখিল জাহান। নাম বললে মানে বলতে হবে। হে খোদা তুমি পরওয়ার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার। কি অপূর্ব তোমার সৃষ্টি, ফিরাতে পারি না কো দৃষ্টি। কি অপূর্ব তোমার সৃষ্টি, ফিরাতে পারি না কো দৃষ্টি। সিজদায় লুটি তাই চরণে তোমার,
সিজদায় লুটি তাই চরণে তোমার, স্রষ্টা তুমি এ নিখিল ধারার, স্রষ্টা তুমি এ নিখিল ধারার। হে খোদা তুমি পারো আর, স্রষ্টা তুমি এ নিখিল ধারার, স্রষ্টা তুমি এ নিখিল ধারার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার কে বলবে? বলেন আপনি। এবারে বলবে আমাদের প্রিয় ভাই, জি সে ভাইটির নাম হচ্ছে নাইম ইসলাম। মাশাআল্লাহ নাইম ভাই, তাহলে আপনি স্রষ্টা তুমি এ নিখিল ধরার লাস্টের র, এখন র বর্ণ দিয়ে আপনি গজল শুরু করবেন ইনশাআল্লাহ। র দিয়ে না? জি। র র র র র র র আবার তো মাথায় খেলতেছে না। র দিয়ে কি আছে একটা সুন্দর একটা গজল আছে, আপনি জানেন। র, আমার তো মনে নাই। বলতে হবে, তো না থাকলেও আপনাকে বানাইতে হবে গজল। র দিয়া তাহলে আমি একটা কলি বের করে দেই, তাহলে আপনি আমাকে কি পুরস্কার দেবেন সেটা বলেন। বাজেটের কি উপরে বলেন? বাজেট হবে। হ্যাঁ, বাজেটের উপরে বাজেট। আমি বলবো। হ্যাঁ, আপনি যদি সারেন্ডার করেন তাহলে বলেন। এই তো র দিয়ে না? হুম। ঠিক আছে, বেড়ে গেল। রমজানে লখরে রোজা মাফ হয় গুনা, তবু কেন মুমিন রোজা রাখো না। রমজানে রাখলে রোজা মাফ হয় গুনা, তবু কেন মুমিন রোজা রাখো না। আচ্ছা বাস, আমি এই পর্যন্ত। ন দিয়ে আপনি নয় শেষ করছেন, আপনি বলেন এবার কে বলবে? তাহলে এবার বলতেছে আমাদের এখানকার মুরব্বী মোহাম্মদ সাইদি ইসলাম। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ঠিক আছে, আমি বলবো তাহলে। না, লাস্টে ন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, দয়ার নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কাঁদনের কবে জানি হবে সমাপতি, কেঁদে কেঁদে বুকের ভিতর হয়েছে নদী, এই কাঁদনের কবে জানি হবে সমাপতি, কেঁদে কেঁদে বুকের ভিতর হয়েছে নদী, সেই নদী দেখে বলে, সেই নদী দেখে বলে সাগর বানাবো,
নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি দয়ার নবীকে আমি দেখবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। তাহলে বদি এবারে আমাদের লাস্ট পর্যায়ে আমরা চলে এসেছি। এবারে আমাদের মাঝে ব দিয়ে গজল বলবে আমাদের একান্ত প্রিয় ভাই এবং বন্ধু হাফেজ মোহাম্মদ সৌরভ ইসলাম। প্রিয় ভাই, আপনি ব দিয়ে গজল বলবেন ইনশাআল্লাহ। ভাবেন ভাবি বলে আলহামদুলিল্লাহ, আমি গজলটা শুরু করে দিলাম। বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল, বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল, তব দিদারে হব ধন্য তখন আমি, তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে দোলায় বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। কত নবীর ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে, কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে, সে খবর আজ অজানা, আমিও তো চলে যাব বেলায় বেলায়, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল, বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। আলহামদুলিল্লাহ, আমাদের ইতিমধ্যে গজল বেশ কয়েকজন আমাদের লাইভটি দেখতেছে। তো এক ভাই কমেন্ট করেছে, আব্দুর রহমান ভাই কমেন্ট করেছেন যে র দিয়ে, মানে র দিয়ে উনি একটি গজল শুনতে চায়। তো র দিয়ে এবার একটি গজল গাবে আমাদের প্রিয় ভাই মোহাম্মদ মহরম ইসলাম, র দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। রহমতের আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম, রহমতে আলম নবী নূরে
মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আডো শুনবানি সুন্দর কাহিনী আডো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম তাকে ধরে খুদবা দিতেন রাসূলে আকরাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম তাকে ধরে খুদবা দিতেন রাসূলে আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মাশাআল্লাহ। আমাদের আরেকজন কমেন্ট করেছে হচ্ছে আকাশ সোয়া ভালোবাসা, তিনি লিখেছেন ভাইয়া অনেক সুন্দর কণ্ঠ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফি হায়াতি, ধন্যবাদ। তারপরে আরেকজন ভাই আমাদের বন্ধু প্রিয় ভাই ফেরদৌস আলম, ফেরদৌস আলম ভাই আমরা আপনাকে খুব মিস করি, অনেকদিন যাবত আপনার সাথে সাক্ষাৎ হয় না। আপনি আমাদের অফিসে অবশ্যই অবশ্যই খুব শীঘ্রই চলে আসবেন, আমরা কিন্তু আপনাকে অনেক মিস করি। আমাদের আগের যে পেজটা ছিল সাইদি মিডিয়া পেজ, সেই পেজে আপনার কিন্তু অসংখ্য গজল আমাদের সাথে ছিল, আমরা অনেক সাড়া পেয়েছি। এজন্য আপনি আসবেন আমাদের সাথে মাঝে মধ্যে একটু আড্ডা দিতে আসবেন ইনশাআল্লাহ। ফেরদৌস আলম ভাই আপনি শুনতে পাচ্ছেন, আপনি আসবেন, আপনি একটু কমেন্ট করে জানাবেন আপনি আমাদের কথাগুলো শুনতে পারতেছেন কিনা। ফেরদৌস আলম ভাই লেখছে, সাইদি ভাই রেট দিছে, আবার ফেরদৌস আলম ভাই উনি একটু মানে হাসুক টাইপের লোক, লেখছে যে মধু মধু। আচ্ছা, আর এক ভাই আমাদের এলাকার সন্তান আমাদের প্রিয় ভাই হাফেজ রিফাত ইসলাম লিখছে মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ভাই। তারপরে আর একজন লিখছে মাওলানা সাগর উদ্দিন লিখেছেন যে আমি নাই, আপনি চলে আসুন, যেখানে থাকেন না কেন চলে আসুন, আমাদের সাথে যুক্ত হন। ফেরদৌস আলম ভাই শুনতে পাই, আমার নাম কঞ্জি ভাই লিখছে, কঞ্জি ভাই মানে সরি ভাই শুনতে পারতেছেন, শুকরিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনারা আমাদের যারা লাইভটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভালোবাসা দেওয়ার জন্য অনেকেই কমেন্ট করেছে, যেহেতু মাগরিবের নামাজ একটু পরে হবে ইনশাআল্লাহ। আর আপনারা জানেন যে আজকে আমরা যে লাইভে এসেছি, আমাদের যার লাইভ মানে যার পেজটা নাইম মিডিয়া, সে নাইম ভাই আমাদেরকে কি জানা বাজেট দিয়েছি, স্পিডের বাজেট। আমরা নিজেই স্পিডের কথা বলেছি, উনি রাজি হয়েছে, প্লাস উনি পান খাওয়াইতেছে, যেহেতু এখন বাজারে যাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, আমরা অনেকগুলো কমেন্ট করেছেন আপনারা, আমরা দুঃখিত এতগুলো কমেন্ট পড়ার সময় যেহেতু নাই। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো লাইভে যদি আমরা আসি, ইনশাল্লাহ আপনাদের আবদার মতো গজল আমরা শোনাবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।